সিলেটের ধলাই নদীর তীরে আজ সকাল থেকেই এক ব্যতিক্রমী দৃশ্য। ঘন সবুজ পাহাড়ের কোলে নরম সকালের আলোয় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পাথর বোঝাই ট্রাকের লম্বা লাইন। উদ্ধার হওয়া পাথর যা ফিরিয়ে দেওয়া হচ্ছে নদীর বুকে। মাত্র কয়েকদিন আগে বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছিল প্রায় 12,000 ঘনফুট সাদা পাথর। প্রশাসনের তথ্য অনুযায়ী এই পাথরগুলো অবৈধভাবে লুট করে নিয়ে যাওয়া হয়েছিল। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া থেকে শুরু করে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার মতো বড় ক্ষতি হতো যদি এই পাথরগুলো ফেরত না আনা হতো। আজ সকালে প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয় পুনঃস্থাপন কার্যক্রম। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও স্থানীয় প্রশাসনের সদস্যরা একযোগে কাজ করছেন। ট্রাক থেকে বড় বড় সাদা পাথর নদীর তীরে এনে শ্রমিকরা সতর্কভাবে নামাচ্ছেন। পানিতে পড়ার সাথে সাথে ছিটকে উঠছে ফেনিল জল, যেন নদী নিজেই তার হারানো অংশ ফিরে পাচ্ছে। ড্রোনের চোখে দেখা যাচ্ছে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে ট্রাক আর নদীর ধারে ব্যস্ত শ্রমিকদের একটানা কাজ। প্রশাসন জানিয়েছে এই অভিযান কেবল পাথর ফেরানোর জন্য নয়, বরং অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে একটি শক্ত বার্তা। এখন থেকে 24 ঘন্টা যৌথ বাহিনীর টহল চলবে নদীর তীরে। অবৈধভাবে উত্তোলন বন্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। স্থানীয় মানুষদেরও আহ্বান জানানো হয়েছে এই কাজে সহযোগিতা করার জন্য, কারণ নদীর সৌন্দর্য শুধু পর্যটনের জন্য নয়, বরং আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অমূল্য। অভিযানের অংশ হিসেবে শুধু এই ধলাই নদী নয়, আশপাশের অন্যান্য নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষার কাজও চলবে। অবৈধ খনি, পাথর ভাঙার যন্ত্র এবং অবৈধ উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে প্রকৃতির স্বাভাবিক রূপ। দিনের শেষে যখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে, তখন নদীর পানির নিচে ঝিকমিক করছে সাদা পাথরগুলো। হয়তো আজকের দিনটি প্রমাণ করে একসাথে চাইলেই আমরা ফিরিয়ে দিতে পারি প্রকৃতিকে তার আসল রূপ। ধলাই নদীর বুক ভরে উঠুক সাদা পাথরের শান্ত সৌন্দর্যে।